السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 24শে মুহররম 1448 হিজরি মোতাবেক 9 জুলাই 2026 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্রীষ্মকাল থেকে এই গরমের মৌসুম থেকে শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি সৃষ্টিতে আমাদের জন্য বহুমুখী শিক্ষা রয়েছে। যেই শিক্ষা যে যতটা বেশি গ্রহণ করতে পারবে, অর্জন করতে পারবে, সে ততটা বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনে সহযোগিতা পাবে এবং সেই ব্যক্তি তত বেশি আল্লাহর প্রতি খাঁটি ইমানদার হতে পারবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত অর্থাৎ আল্লাহর যে কাজ, তাওহীদের রুবুবিয়াত বলা হয় আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত কাজ আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, এসব বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। কিসের জন্য? যিনি তোমাদের সব কিছুই করেন, তোমাদেরকে সব কিছুই তোমাদের প্রয়োজনীয় দিয়ে থাকেন, তিনি একমাত্র সত্যিকারের ইবাদতের হক রাখেন। যিনি দেন তিনি ইবাদতের হক রাখেন। তাওহীদের রুবুবিয়ত দ্বারা আল্লাহর কাজে আল্লাহ এক, তার শরীক নেই। সুতরাং আল্লাহর ইবাদতও তোমরা বান্দারা তোমাদের কাজে আল্লাহর শরীক স্থাপন করিও না। তাওহীদের রুবুবিয়ত দ্বারা তাওহীদে উলুহিয়তের দিকে আহ্বান করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত কাজ, তার একটি হচ্ছে মানুষের যাবতীয় প্রয়োজন যেগুলি, সে সমস্ত প্রয়োজন মেটানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, তার পাশাপাশি রাত দিয়েছেন। শুধু যদি দিন থেকে যেত সবসময়, রাত না হতো, তাহলে আমাদের বড় অশান্তির কারণ হতো। বহু দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হইতাম, হয়তো আমাদের জীবনযাপনও সম্ভব হইতো না। শুধু রাত যদি থাকতো সবসময়, কোরআনে এই কথাটিও বর্ণনা করেছেন যে সবসময় যদি রাতের অন্ধকার থাকতো, তাহলে তোমাদের জন্য বহু দিক রয়েছে জীবনের, যেই দিকগুলিতে তোমাদের দিন ছাড়া কোনো উপায় ছিল না, জীবনযাপনের কোনো উপায় ছিল না। আল্লাহ রাব্বুল তাও বর্ণনা করেছেন যে দিনকে আল্লাহ রাব্বুল কি করেছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাতকে আল্লাহ আবরণ করেছেন, যেন কাপড় দিয়ে যেমন শরীর ঢেকে রাখেন, অন্ধকার হইলেই আরামের সাথে ঘুম আসে, আলোতে আরামের ঘুম আসে না। এক শ্রেণীর মানুষ
আমাদের অধিকাংশ মানুষের এটা প্রকৃতি হচ্ছে, অন্ধকার না হলে ঘুমিয়ে আসবে না। আর যদি কারো আসে, অভ্যস্ত হয়ে গেছে হয়তো অনেক চেষ্টা করে, কিন্তু সেই আরামদায়ক ঘুম আসবে না, তাহলে অন্ধকারের প্রয়োজন রয়েছে। এছাড়া বহুমুখী হেকমা রয়েছে। এক কথায় যে কথা বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সৃষ্টিতে বহুমুখী হেকমা রয়েছে। হেকমা মানে রহস্য, তত্ত্ব। জি, এমন কিছু রয়েছে যা আমরা জানি না। সামান্য কিছু হয়তো সায়েন্সের জগতে উদ্ঘাটন করেছে, তাও সেগুলো অনুমান ভিত্তিক কথা। সেটা অনেক ক্ষেত্রে সত্য, অনেক ক্ষেত্রে অবাস্তব হইতে পারে। আজকে যেটা সায়েন্সের সত্য বলছে, 2-4-10 বছর পরে সেটা তারাই অস্বীকার করছে, না আগের তত্ত্ব ভুল ছিল, তাই না? তাহলে মানুষের জ্ঞান হচ্ছে সীমিত, সেটা যে কোনো স্তরের মানুষ হোক না কেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনের যান আবর্তন বিবর্তন, এটি আল্লাহকে জানার একটি গুরুত্বপূর্ণ উপায়। সবচেয়ে বড় বিষয় যে আল্লাহর সৃষ্টি যত রয়েছে সব কিছুই আল্লাহকে চেনার মাধ্যম, যেটাকে কোরআনে কারীমের ভাষায় আয়াত বা নিদর্শন বলা হয়েছে। বহু আয়াত রয়েছে, দেখুন আয়াতের শেষ ইন্না ফি যালিকা লাআয়াত, বহুমুখী শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, নিদর্শনাবলী রয়েছে। কোনো জায়গায় এক বছর ইন্না ফি যালিকা লাআয়া, এতে কি রয়েছে? শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, যা দিয়ে আল্লাহকে চিনতে পারবেন, যা দিয়ে আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কোরআনে কারীমে যে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাত দিনের আবর্তন বিবর্তন করে থাকেন। রাত দিনের আবর্তন বিবর্তন মানে প্রাথমিক যতটা বুঝবেন, মোটা খেয়ে মোটা বুঝ, সেটা হচ্ছে রাত যায় দিন আসে, দিন গেলে রাত আসে, তাই না? তার আর একটি দিক আছে, কখনো রাত বড় হয়, কখনো রাত ছোট হয়। রাতে বেশ কিছু অংশ কোনো কোনো মৌসুমে গিয়ে দিনে ঢুকে যাচ্ছে, আবার কোনো মৌসুমে দিনের বড় একটা অংশ রাতে ঢুকে যাচ্ছে, রাত বড় হয়ে যাচ্ছে। এটাই না, টোটাল তো 24 ঘন্টাই আছে, তাই না? 12-24 ঘন্টা, এতে রাত দিন ছোট বড় হচ্ছে। আমরা হয়তো এশিয়ায় বাস করি, আমরা বেশি পার্থক্য বুঝি না, হয়তো 3-4 ঘন্টার পার্থক্য হয়তো হচ্ছে, তাই না? কিন্তু এমনও পৃথিবীতে আল্লাহর জমিন আছে যেখানে কখনো দিন গিয়ে মাত্র সামান্য কিছু সময় হচ্ছে, কখনো রাত সামান্য কিছু সময়ের জন্য হচ্ছে। যেমন দিন রাতের আবর্তন বিবর্তন, তেমনি বেশ কিছু দিন রাতের মাধ্যমে মৌসুমের পরিবর্তন, সিজনের পরিবর্তন। তার একটি হচ্ছে আশ-শিতা ওয়াস-সাইফ। আল্লাহ সূরা কুরাইশে বলছেন রিহলাতুশ শিতায়ে ওয়াস-সাইফ। আরবরা শীতকালে একটা ব্যবসায়ী সফর করতো ব্যবসা বাণিজ্যের জন্য, বিশেষ করে মক্কার লোকেরা, তাদের কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। আর আরেকটা সফর করতো, ব্যবসা বাণিজ্যিক সফর করতো গ্রীষ্মকালে, গরমের দিনে। গরমের দিনে কোথায় ভালো লাগে? গরম দেশে ভালো লাগে না ঠান্ডার দেশে? গরমের দিনে ঠান্ডার দেশে ভালো লাগে। কাজ করতে সুবিধা হয়, ব্যবসা করতে সুবিধা হবে, বসবাস করতে সুবিধা হবে, বিনোদন করতে সুবিধা হবে, সব দিক থেকে চলাফেরা করতে সুবিধা হবে। আর শীতকালে গরমের দেশে, গরমের দিনে শীতের দেশে, ঠান্ডার দেশে, আর ঠান্ডার দিনে গরমের দেশে। উত্তর অঞ্চল সাধারণত দক্ষিণের তুলনায় ঠান্ডা, সেজন্য সামদেশে তখন কাছের ঠান্ডা এলাকা হচ্ছে সামদেশ। জি, সেই দেশে মক্কার লোকেরা সফর করত। দক্ষিণ দিকে ইয়ামান, আরো এই ইয়ামানে গরম বেশি, তো শীতকালে তখন এইদিকে সফর করত। উত্তর অঞ্চলের মাল সামান নিয়ে এসে কিছু এখানে বিক্রি হলো, তারপরে চলে দক্ষিণ দিক। দক্ষিণ দিক থেকে সেই ইয়ামান থেকে ভারতের সাথে যোগাযোগ, বাংলাদেশ বর্তমান, ওইসব দেশ আরো দূর দূরান্ত পর্যন্ত যোগাযোগ, সেসব দেশে পণ্য পৌঁছিত। জি, তো এই যে শীত আর ঠান্ডা, না শীত আর গরম, বা গ্রীষ্মকাল আর শীতকাল, এতে বহুমুখী শিক্ষা রয়েছে, বহুমুখী শিক্ষা রয়েছে।
কয়েকটি বিষয় বললো। তার প্রথম বিষয় এটি হচ্ছে দিন রাতের আবর্তন বিবর্তন, মৌসুমের পরিবর্তন, শীতকাল আর গ্রীষ্মকাল হওয়া, কখনো বর্ষা বৃষ্টি তো কখনো খরা, ইত্যাদি। এতে বহুমুখী আল্লাহর হেকমত রয়েছে, রহস্য রয়েছে। এগুলি যদি আলোচনা শুধু হেকমত যেটুকু আমরাই জানি, সীমিত জ্ঞানে, সেইটুকু বললে অনেক সময়ের প্রয়োজন রয়েছে। উদাহরণস্বরূপ আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, একটু চিন্তা করলে কিছু কিছু ফসল বা ফল রয়েছে যেগুলো গরম অঞ্চল ছাড়া বা গরমের সিজন ছাড়া হবে না। ফলমূল গরমের সিজন ছাড়া চলবে না। কিছু কিছু ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন বা রিজিক, আমাদের রিজিক আল্লাহ, সে ফলমূলই হোক অথবা খাদ্যদ্রব্য শস্য হোক, সেগুলি শীতকাল ছাড়া হবে না, বা ঠান্ডা অঞ্চল ছাড়া হবে না। জি, কিছু কিছু পশু প্রাণী রয়েছে যেগুলি ঠান্ডা দেশ ছাড়া গরমের দেশে বাঁচবে না, জীবনযাপন করে না। আবার কিছু এর বিপরীত রয়েছে। তাহলে সামান্যগুলো চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় সৃষ্টিতে কি রয়েছে, অনেক রহস্য রয়েছে। এগুলি কার জন্য? সব আমাদের জন্য। একই রকম খাবার যদি সবসময় দেওয়া হয় তো বিরক্ত হবেন না, তাই না? বহুমুখী আল্লাহ রিজিক আমাদের জন্য রেখেছেন। যেসব রিজিকগুলি পাওয়ার জন্য ঠান্ডারও প্রয়োজন রয়েছে আর গরমের প্রয়োজন রয়েছে। কিছু খাবার দাবার আমরা ফলমূল পাই গ্রীষ্মকালে বা গরম অঞ্চল থেকে আসে, আর কিছু পাই ঠান্ডা মৌসুমে অথবা ঠান্ডা অঞ্চল থেকে আসে। তারপরে চিন্তা করুন, আমরা যখন শীতকাল ছিল, যেসব দেশে খুব বেশি ঠান্ডা আবার বেশি গরম, যেমন আরব দেশে কিছু কিছু অঞ্চল আছে যদি তাপমাত্রা এতটা বুঝতে পারছেন না, কারণ স্থায়ী নয়। এখানকার আবার আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। রাত্রে হিউমিডিটি থাকা যাচ্ছে না, আর সকালে আবহাওয়া এত সুন্দর। আজকে সকালবেলা মনে হচ্ছে যে শীতকাল চলে এসছে। আমার যারা ফজর পড়তে গেছেন অবশ্যই উপলব্ধি করেছেন, রোদ হওয়ার পরে না, ফজরের সময় কথা বলছি। চিন্তা করেন আপনি, হঠাৎ করে পরিবর্তন। শীতকালে এখানে দেখেছি সাধারণ পোশাকে চলে এসেছি, তারপরে আলোচনা শেষ করে আর নিচে বাইরে যাওয়া যায় না, এত ঠান্ডা, দ্রুত পরিবর্তনশীল। এই জন্য কষ্টটা কম লাগে। কিন্তু যেসব অঞ্চলগুলিতে নাজদে, যেমন রিয়াদ, আল কাসিম, যখন ঠান্ডা পড়ে চলছে মাসকে মাস ঠান্ডা। মদিনার ঠান্ডা, আমরা মদিনায় লেখাপড়া করেছি, থেকেছি। মদিনার ঠান্ডা দামামের সাথে কিছুই তুলনাই চলে না। এত ঠান্ডা যে দেশের ঠান্ডাও ফেল, এত কষ্ট লাগতো প্রথম। অথচ ঠান্ডা বরদাস্ত করে অভ্যাস আছে দেশেও, আমাদের দেশেও শীতকাল ঠান্ডা পড়ে। সুবহানাল্লাহ, বলতে হাড়ে ঢুকে যাচ্ছে, এই ঠান্ডা হাড়ে ঢুকে যাচ্ছে। আর ঠান্ডা চলছে কন্টিনিউ চলছে 2-3 মাস 4 মাস। আবার যখন গরম, তো এত গরম। জি, আজকে না, কিছুদিন আগে এই হজ মৌসুমে বলছে, এক পরিবার এসছে হজের জন্য, আমাদের নিকট আত্মীয়। বলছে মসজিদের নববীর বাইরে যে ছাত্রটাতে গুলো দেওয়া আছে না, খোলা চত্বর, এখানে তো সলাৎ হয়। মাগরিবের সলাতে দাঁড়ানো যায় না, পা রাখা যায় না, জুতা স্যান্ডেল খুলে পা রাখা যায় না। তাহলে কত গরম, চিন্তা করুন তো দেখি, তাই না? আচ্ছা, এটা যদি একই অবস্থা থেকে যেত, হেকমা, একই অবস্থায় যদি থেকে যেত, সবসময় গরম, তাহলে মানুষের জীবনযাপন মুশকিল হয়ে যেত। গোটা বছর যদি 12 মাসে গরম হইত, গোটা বছর যদি শীত হতো, ঠান্ডা হতো, তাহলে অশান্তির শেষ থাকতো না। কারণ মানুষ এভাবে বরদাস্ত করতে পারে না। কিছু সময় ঠান্ডা বরদাস্ত করলেন, হালকা হোক আর বেশি হোক, আর তারপরে কিছু সময় গরম বরদাস্ত করলেন। ইন্নামা আল উসরি ইউসরা, যখন গরমে কষ্ট লাগছে, আরে আর কি, এই তো সেপ্টেম্বর পার হলে অক্টোবরে তো নর্মাল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমার যখন ঠান্ডা পড়বে, আচ্ছা চলো, খুব ঠান্ডা, কত আর থাকবে, মার্চ আসলে তো স্বাভাবিক হয়েই যাবে, ঠিক না? চিন্তা করো, এগুলো হচ্ছে হেকমা, রহস্য। এইরকম হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাত দিনের আবর্তন বিবর্তন, মৌসুমের আবর্তন বিবর্তন আর বিভিন্ন রকমের পরিবর্তন মানব জীবনে রেখেছেন। এমনকি মানুষের যে আয়ুর বিভিন্ন স্তর রয়েছে,
আমরা সবগুলি পার করে প্রায় শেষের দিকে চলে আসছি, তখন চিন্তা করুন। হ্যাঁ, শেষ বার্ধক্য, তাই না? প্রত্যেকটি স্তরে আল্লাহ হিকমা রয়েছে, রহস্য রয়েছে। এটা আল্লাহর সৃষ্টি, তাই না? যৌবন আল্লাহর সৃষ্টি, বাল্য জীবন আল্লাহর সৃষ্টি, আর তারপরে যতগুলি স্তর রয়েছে, এক সময় শক্তিশালী, এক সময় দুর্বল, এক সময় একবারে পর ছাড়া চলাই সম্ভব ছিল না, বরং নিজের খাবার গ্রহণ করারও ক্ষমতা ছিল না, না দিলে বলারও ক্ষমতা ছিল না। বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, সূরা নূরের আয়াত নম্বর 44 বলছেন আল্লাহ রাত এবং দিনের আবর্তন বিবর্তন পরিবর্তন করে থাকেন। ইন্না ফি যালিকা লাইবরাহ, নিশ্চয় এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। ইবরাতুন মানে শিক্ষণীয় বিষয়। অধিকাংশ আয়া নিদর্শন, সৃষ্টিগত বিষয়গুলি যেগুলি দ্বারা আল্লাহকে চেনা যায়, এটি হচ্ছে আয়াতুন কওনিয়া, সৃষ্টিগত আয়াত। আর ওহী সম্পর্কীয় যে বিধিবিধান কোরআনে কারিমে রয়েছে, এগুলো হচ্ছে আয়াতুন শারঈয়া, শরীয়তগত বিধানগত আয়াত। আল্লাহকে জানা যায়, আল্লাহকে পাওয়া যায় কোরআনের আয়াত দ্বারাও, শরীয়তের আয়াত দ্বারাও, আর আল্লাহকে পাওয়া যায় সৃষ্টিগত আমাদের চারপাশে এবং আমাদের শরীরে যে আল্লাহর সৃষ্টি রয়েছে, এতে অনেক শিক্ষণীয় বিষয় নিদর্শনে সেগুলি দিও। এই জন্য আল্লাহ বলছে ওয়াফি আনফুসাকুম, আল্লাহকে চিনতে পারো তোমাদের শরীরটা দেখলি। এই আয়াতের সুফিরা, ভণ্ড পীরেরা কি বলে যে তোমাদের মধ্যে আল্লাহ ঢুকে আছে। ওয়াফি আনফুস, তোমাদের মধ্যে আল্লাহ ঢুকে আছে। কুফরি কথা এটি, কথা বলছেন না, হুলহুলি কথা এটি। ওই যে হোসেন মানুষের হাল্লাজের কুফরি আকীদা, আনাল হক, আমার অধীত আল্লাহ, আউযুবিল্লাহ। অথচ আল্লাহ যেটা বলতে চাইছেন যে তুমি মাথাতে পা পর্যন্ত তোমার শারীরিক গঠন দেখো, বাহ্যিকটা দেখো, তারপরে যারা মেডিকেল সায়েন্স পড়েছেন আভ্যন্তরীণ বিষয়গুলি দেখো, তোমার এই রক্তের এত গ্রুপগুলি দেখো, তারপরে বিভিন্ন বিষয় যে রয়েছে শরীরে, কত রকমের যে কি রয়েছে, গবেষণা করে দেখো। অফি আনফুসাকুম, তোমাদের শরীর সম্পর্কে অধ্যয়ন করলে, গভীরভাবে চিন্তা করলে আল্লাহকে পেয়ে যাবে। যে এটা এমনি ন্যাচারাল না। এই নাস্তিক শয়তানদের কথা যে সব প্রাকৃতিক আর প্রাকৃতিক, তো তোমার প্রকৃতিকে কে সৃষ্টি করলো? আচ্ছা ঠিক আছে, প্রাকৃতিক, এই প্রকৃতির মালিককে তোমাদের কার্ল মার্কস, লেনিন, কথা বোঝা গেছে? এই হচ্ছে সৃষ্টিগত নিদর্শন। আল্লাহ বলছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি গোটা দিগন্তে মানুষকে আমার নিদর্শন দেখাবো, মানে আমাকে চেনার জানার উপায় আছে যে সমস্ত বিশাল বিশ্বের একজন মালিক অবশ্যই আছেন। অফি আনফুসাহিম, এবং নিজের শরীরও তুমি খুঁজে পাবে আল্লাহকে চিন্তা করলে। তুমি বানাও তো দেখি এরকম একটা শারীরিক গঠন এত সুন্দর করে, আর তারপরে একই মায়ের পেটের ভাই বোন, সামান্য কিছুতে মিল দেখান দেখি, মিল নেই কিছুতে। আছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, বাসমা ছাপ দিচ্ছেন আপনি, মিল আছে? মিল থাকলে তাহলে এই আপনার ফিঙ্গারপ্রিন্ট নিত না আমাদেরকে সরকার, তাই না? কিন্তু মিলে যাবে তাহলে তো ভাই, দুই ভাইয়ের না, পৃথিবীর কারোর সাথে মিলবে না। এগুলো দেখে আল্লাহকে চিনতে পারলেন না আপনি। তাহলে বড় একটি শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ রব্বুর সৃষ্টিতে, যে আবর্তন বিবর্তন, শীতকাল আর গ্রীষ্মকাল, এর মাধ্যমে আল্লাহকে চেনা যায়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আল্লাহ রব্বুল আলামিন এ সমস্ত কিছু, এই যে শীতকাল আর গ্রীষ্মকাল, কখনো গরম কখনো শীত, আর এর মাধ্যমে বহু মুখে আমরা যে উপকার পাচ্ছি। আমাদের রোদের প্রয়োজন আছে না? প্রয়োজন আছে। ঠান্ডারও প্রয়োজন আছে না? জি হ্যাঁ, না হলে অশান্তি হয়ে যাবে না। তো এগুলো আল্লাহর নিয়ামত, তাই না? আচ্ছা, সব সময় যদি আজকালকার যেমন জোহর আসরে গরম পানি উজু করার সময় সারা বছর থাকতো, কত কষ্ট হয়ে যেত। সব সময় যদি কনকনে ঠান্ডা, ওই তায়েফের রাস্তায় যারা উমরায় গিয়েছেন, প্রথম যখন তায়েফ হয়ে যায়, প্রথম যুগে সুবহানাল্লাহ, বাস থেকে নেই, বাতাসও চলছে আর কনকনে ঠান্ডা। আর ঠান্ডা পানি ছাড়া কোথাও আপনার ওই পেট্রোল পাম্পে গরম পানির ব্যবস্থা নেই। উজু করতে কি সালাত পড়তে হবে, কেমন করে তেমন করব,
উজু করতে যেখানে পানি পৌঁছে সেখানে মানে কেটে পড়ে যাচ্ছে। আপনাদের অভিজ্ঞতা আছে একটা, মনে হচ্ছে শরীর কেটে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে এই সমস্ত কষ্টদায়ক বস্তুগুলি থেকে আমাদের আত্মরক্ষার উপায় দিয়েছেন। গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা। আপনাদের কুলার আছে, না হয় ফ্রিজ আছে, গরম পানিকে ঠান্ডা করার ব্যবস্থা আছে, আছে না নেই? রোদরে যদি মরুভূমিতে কাজ করেন আর সারাদিন কাজ করছেন এই গরমে, আর যদি সেই গরম যেটা ফুটন্ত পানির মধ্যে আছে পান করতে হয়, পিপাসা মিটবে, বাঁচবেন, সুস্থ থাকবেন আপনি? বলুন তো। এই যে নিয়ামত, এই নিয়ামতের কোনোদিন আমরা অনুভূতি আমাদের মধ্যে পয়দা করেছি যে আল্লাহ কত বড় নিয়ামত, যে ঠান্ডা, এত গরমের দেশে এত ঠান্ডা পানি পাচ্ছি আমি, আমার ফ্রিজের মাধ্যমে হোক আর আমার ঘরে রেখে হোক আর যেভাবে হোক না কেন। সে এত গরমে যদি আপনাকে বলে একটা দিন বিনা এসিতে থাকতে হবে, পারবেন থাকতে? পারবেন না, এই দেশে পারবেন না। কিছু লোক এবার দুর্বল আছে, ব্যতিক্রম, হাজার একটা খুঁজে পাওয়া যাবে না, কথা বুঝতে পেরেছেন? কিন্তু কথা হচ্ছে, আসল হচ্ছে যে বড়ই কষ্টের বিষয় হয়ে যাবে, বড়ই কষ্টের বিষয় হয়ে যাবে। এই যে আরামের জীবনযাপন করছে, গাড়ি তো আপনার এসি, বাড়িতেও এসি, অফিসেও এসি। চিন্তা করুন, একজন রাস্তায় ডিউটি করছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, ক্লিন করছে রাস্তা, আর আরেকজন অফিস জব করছে। যারা ঠান্ডায় এই কাজ পেয়েছেন, ঠান্ডায় অবস্থান করার সুযোগ পেয়েছেন, আপনার রুমে এসি পেয়েছেন, কুলার পেয়েছেন, এগুলো আল্লাহর কত বড় নিয়ামত আপনার জীবনে, পার্থিব নিয়ামত। বলুন তো দেখি, কোন নিয়ামতকে আপনি তুচ্ছ মনে করবেন? তাহলে এই যে আল্লাহর নিয়ামতের কিছু উদাহরণ দিলাম যাতে করে বুঝতে পারেন যে আমাদের ওপর আল্লাহর কত বহুমুখী নিয়ামত রয়েছে। গরমের দিনে ঠান্ডা পানির ব্যবস্থা, গরমের দিনে ঠান্ডা পরিবেশের ব্যবস্থা। এখানে 1 ঘন্টা বসে না আমি বক্তব্য করতে পারতাম, না আপনারা শুনতে পারতেন, খুব বেশি তো 5-10 মিনিট, আর তারপরে তখন নাফসি নাফসি, জীবন বাঁচাও, পালাও। বুঝতে পারছেন না? তো এটার দাবি কি? এটা আমাদের কাছ থেকে কি চাই? আল্লাহর নিয়ামতগুলি আমাদের কাছ থেকে কি দাবি করে? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা মুখস্থ আছে, আল্লাহ কুমুত্তাকাস। অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে এই নিয়ামত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় খেজুরের বাগানে গিয়ে ও কলসে ঠান্ডা পানি, এক সময় আমাদের জীবনে কেটেছে। এসিও ছিল না, ফ্রিজে ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু মাটির কলসিতে যে পানি রাখা হয়েছে, অথবা কূপ থেকে পানি, অথবা টিউবওয়েল থেকে তাজা পানি উঠছে, ঠান্ডা হয়ে উঠছে পাতাল থেকে, কি যে তৃপ্তির সাথে পানিটা পান করেছে বলুন তো দেখি। যেসব গরিব দেশের মানুষ এইভাবে ঠান্ডা করে জীবনযাপন করছে, আল্লাহর এসব নিয়ামতের যার ওপর যত বেশি নিয়ামত রয়েছে তার ওপর তত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা ফরজ। এটা 2 নম্বর বিষয় মনে করি। জ্ঞানী ব্যক্তি যিনি দিয়েছেন তার কি করবে? নিমক হারামি করবে না, শুকরিয়া আদায় করবে। আল্লাহ আমাকে এই ঠান্ডার ব্যবস্থা করেছেন, ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন, ঠান্ডা পরিবেশে বসবাসের আর থাকার ব্যবস্থা করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আইনি আল্লাহ জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি, আল্লাহ আমাকে সাহায্য করো তোমার জিকির আজকার, তোমাকে স্মরণ করার, যেন ভুলে না যাই, তোমার হক আদায় করার, অশুকরিকা তোমার শুকরিয়া আদায় করার, ওয়া হুসনি বা সুন্দর করে যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারি। এটি সামান্য আল্লাহর হক, সামান্য আল্লাহর হক। আল্লাহর নিয়ামত গোটা শরীরের ভিতরে আর শরীরের চারপাশে যে কত রয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, কোন নিয়ামতকে তুমি হালকা তুচ্ছ মনে করবে? 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে যাদের কাছে আল্লাহ পয়সা দিয়েছেন, এক শ্রেণীর মানুষরা নিজের পরিবার পরিজন সহ গরমের দিনে গরম থেকে পয়সা আছে ঠান্ডার দেশে চলে যাচ্ছেন। কিসের জন্য? শরীরকে আরামে রাখার জন্য। কিছুদিন একটু আরামে থেকে আসি, আরামে ঘুরে আসি। আবার ঠান্ডার দেশে যারা বসবাস করছেন, ইউরোপে, আমেরিকা, কানাডা, ওইসব ঠান্ডা দেশে, আপনার রাশিয়া ইত্যাদি
যেসব দেশগুলি ঠান্ডা দেশ, এক কথায় এইসব দেশে ঠান্ডায় থেকে থেকে বিরক্ত হয়ে যায়, যার ফলে সেখানকার পর্যটকরা, টুরিস্টরা গরমের দেশে আসছে বিনোদন করার জন্য। দেখতে পাচ্ছেন এগুলো, দেখতে পাচ্ছেন। পয়সাওয়ালাদের কাছাকাছি থাকলে আরো বেশি বুঝতে পারে যে কি করে, কত কত পয়সা এই ক্ষেত্রে তারা ব্যয় করে। এবং এটা একটা মুখ্য ইনকাম সোর্স সারা পৃথিবী বিভিন্ন দেশের, পর্যটন, ট্যুরিজম। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলি, অর্থ সম্পদ দিয়েছে, শরীরটাকে আরাম দিচ্ছেন, আপনি গরমের দেশ থেকে পলায়ন করে ঠান্ডার দেশে কিছুদিন ঠান্ডা থেকে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বাঁচার জন্য গরমের দেশে আপনি ঘোরাফেরা করছেন। কোনোদিন চিন্তা করেছেন এগুলো নিয়ে? শুকরিয়ার বিষয়টি তো বললাম। এর চেয়ে বেশি গরমের কথা কোনো সময় চিন্তা করেছেন? যে আমরা মরে যাওয়ার পরে যখন পরকাল শুরু হয়ে যাবে, তখন এত দেশ থাকবে না যে চলো গরমের দেশে থাকছি, খুব অশান্তি লাগছে, আর এখানে লোডশেডিং আছে, কারেন্টও থাকছে না বাংলাদেশে বা অন্য দেশে, আর অন্য এত বাংলা ভাষী আমরা সেই জন্য বাংলাদেশের কথা বললাম। এরকম মেলা দেশ আছে, আফ্রিকায় আছে, আপনার মেলা দেশ আছে, ভারতও লোডশেডিং আছে, পাকিস্তান লোডশেডিং আছে। আরব দেশে না হয় দেখছেন যে কখন লোডশেডিং সাধারণত দেখি না, তাই না? এখান থেকে বিভিন্ন দেশে পয়সা আসে, চলে যাচ্ছেন আপনি আরাম করার জন্য, গরম থেকে বাঁচার জন্য। কিন্তু দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, রোজ যখন চলে যাবে, কোথায় যাবে? যদি আপনি কিছু আল্লাহর হক আদায় করে গিয়ে থাকেন, ফরজ ওয়াজিব আদায় করে গিয়ে থাকেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, তাহলে তো ইল্লিনে যাবে আর আরাম পাবে আপনার আত্মা। আর না হলে সিজ্জিনে থাকবে, জাহান্নামের শাস্তি পেতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের জীবন সম্পর্কে বলেছেন, জান্নাতে ভালো মানুষ যখন মারা যাবে তখন মুনকার নাকির উঠিয়ে প্রশ্ন করার পরে প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, চিন্তা করুন তো, তখন কি বলবেন ফেরেশতা? আকাশ থেকে ঘোষণা হবে, আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, ইফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবাসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবানাল জান্নাত। এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর শীতল ঠান্ডা বাতাস আসতে থাকো, সুখে শান্তিতে থাকো। আল্লাহু আকবার। পক্ষান্তরে জাহান্নামী যখন না আদরি, কোনো জবাব দিতে পারে, ফরজ ওয়াজিব আদায় করেনি, হারাম জীবনযাপন করেছে, পাপে লিপ্ত থেকেছে, আর সে অবস্থায় আসামের কাঠগড়ে হাজির হয়েছে, মালাকুল মউত নিয়ে গিয়ে হাজির করেছে। আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেবে, ফেরেশতা মুনকার নাকিরকে জানাবে, আযাবের ফেরেশতাদেরকে, যে ফাফরাশুহু মিনান নারি ওয়ালবাসুহু মিনান নারি ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের সেই তাপ কেমন তাপ হবে? সূরা তাওবার আয়াত নম্বর 81 আল্লাহ ইরশাদ করছেন, মুনাফিকরা, তাবুকের যুদ্ধ হয়েছিল একেবারে গ্রীষ্মকালে, প্রচন্ড গরমের সময়, এই সময়গুলি ছিল। আর এই সময় আবার খেজুরও পাকে, জুলাইয়ের পরে আগস্ট, এই সময় খেজুর পাকতে যাচ্ছে এখন। পরীক্ষা, এইদিকে খেজুর, মদিনার বাগানে মুনাফিকদের বাগান রয়েছে। ফসল পাকার সময় কৃষক বাড়ি থেকে বাইরে কোথাও যাবে, এটা একজন কৃষকের জন্য সম্ভবই না, তাই না? কঠিন বিষয়, একটা বড় পরীক্ষার বিষয়। আর ওইদিকে তাবুকের যুদ্ধ ফরজ হয়েছে, আর এইদিকে কলমা পড়েছে মুনাফিকরা, শুধু মৌখিক কলমা পড়েছে। আর মুমিনরা, তারা সত্যি অন্তর থেকে কালেমা পড়েছে, তারা বিশ্বাস করেছে। মুমিনদের জন্য পরীক্ষা, যে তুমি তোমার খেজুরের বাগানের খেজুর পাকাকে প্রাধান্য দিচ্ছ না আল্লাহর হুকুমকে, যে বেরিয়ে পড়ো, ইনফিরু খিফাফান ওয়া সিকালান। হ্যাঁ, সূরা তাওবাতে আল্লাহ বলেছেন, থাক আর না থাক মাল সামান, টাকা পয়সা, রসদ, বেরিয়ে পড়ো, তাবুকে যেতে হবে যুদ্ধের জন্য। বড়ই পরীক্ষার বিষয়। তখন এই মুনাফিকরা নিজেরা তো যাবেই না, বিভিন্ন বাহানা করছে, কিন্তু মুমিন মুসলিম সমাজে বলতো যে এত গরমে একদিকে খেজুর পাচ্ছে, ফসল উঠে আসবে, ফল উঠে আসবে, আর আরেকদিকে এত গরম, আর তাবুকে যাওয়া যায় সম্ভব? এত 700 কিলোমিটারও বেশি সফর করে। ওয়াকালু, এই মুনাফিকরা বলেছিল একে অপরকে, কুপরামর্শ দিয়েছিল, লা তানফিলু ফিল হার, এই গরমে মদিনা থেকে বের হয়েও না, যেও না, বাড়িতেই থাকো, নিজের বাগানেই থাকো।
আল্লাহ বলছেন, কুল, হে নবী, এই মুনাফিকগুলিকে বলে দাও, মদিনার এই মুসলিম পাপিষ্ঠদেরকে বলে দাও, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বিধান মেনে চলেন না, পাপের জীবন যাপন করে, ফরজ অজবের পরোয়া করেন না, তাদেরকে বলে দাও, কুল নার ও জাহান্নামা আসাদ্দ হারান, জাহান্নামের আগুন এর চাইতে অনেক অনেক কঠিন গরম। আসাদ্দ হারান লৌকাম ইয়াফকাহুন, এরা যদি বিষয়টি বুঝতো, এরা নির্বোধ। লৌকাম ইয়াফকাহুন, এদের যদি একটু বুঝ থাকতো যে এই গরম থেকে পালাচ্ছ তুমি, তাড়াতাড়ি করে রাস্তা গাড়ি থেকে নেমেছ, দৌড় দিয়ে এসে আপনি এসি রুমে ঢুকছেন। আপনি বাসায় ঢুকে যদি দেখেন যে এসি চালায়নি, আপনার পরিবার আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। জি, আমাদের অবস্থার কথা বলছি, চিন্তা করুন আপনি। তারা যদি বুঝতো, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, সুতরাং এত হাসাহাসি করিও না, এত দুনিয়া নিয়ে মত্ত থেকো না। ওয়ালিয়াবকু কাসে, বেশি বেশি কান্না করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। এবং যেই ব্যক্তি আল্লাহর আযাবকে ভয় পাবে, সেই ব্যক্তি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য ভালো আমল করবে আর খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে বেঁচে থাকবে। এটি হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। চিন্তা করুন তো, আজকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে কত, কোটি কোটি মাইল দূরে, কত দূরে। আমি সেগুলোর পরিমাণ বলছি না, কারণ ওগুলো আপনারা সব পাবেন গুগলে, আর আপনাদের জানাও আছে। চিন্তা করুন আপনি, আজকে এত দূরে সূর্য পৃথিবী থেকে, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, তারপরে এই গরম আমাদের বরদাস্ত হচ্ছে না। গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম সেগুলি আমরা ব্যবহার করছি। আল্লাহ নিয়ামত দিয়েছেন। সেই দিন হাসরের মাঠে কি হবে চিন্তা করেছেন? কোনদিন চিন্তা করেছেন হাসরের মাঠে সূর্য কত দূরে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 মিল দূরে হবে। মিলের দুটো তরজমা, দুটো ব্যাখ্যা করা হয়েছে। মিল আরবিতে মাইলকে বলা হয়, 1 মাইল দূরে। 1 মাইল আর কতটা, সামান্য। এখান থেকে 1 মাইল বুঝতেই পারছেন, 1.5 কিলোমিটারের কাছাকাছি, তাই না? 1 মাইল, মাত্র 1 মাইল দূরে, চিন্তা করুন। অথচ কোটি কোটি মাইল দূরে আছে, তারপরে এই গরম বরদাস্ত হচ্ছে না, দুনিয়ার গরম। তখন কি করে বরদাস্ত হবে আপনি চিন্তা করুন। আর একটি অর্থ যদি নেওয়া যায়, তাহলে তো আরো চিন্তার বিষয়, যে সূর্য মাত্র কত দূরে মাথা থেকে, ওই যে আপনার সুরমা দানি আছে, সুরমার পাত্র দেখেছেন তো, যেটা দিয়ে সুরমা উঠায়, ওই যে খড়ি, সেটা একটা আঙুল এতটুকু নয়, হয়তো এতটুকু দূরত্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি রয়েছে, সেই সময় মানুষের আমল অনুযায়ী নিজের ঘামে নিজেই কি করবে, অবস্থান করবে। কিরকম? যদি খুব ভালো আমল থাকে, তাহলে এই ঘাম পায়ের তলাতেই থাকবে, তাই না? অথচ পাশে কেউ হাবুডুবু করছে। আর যত আমল খারাপ হবে, যত পাপ হবে, যত ফরজ অজেবে ঘাটতে হবে, তত আপনার ঘামে ডুবতে থাকবেন। কারো টাকনার ওপরে উঠে যাচ্ছে, কারো হাঁটুর ওপরে উঠে যাচ্ছে, কারো 1 কোমর হচ্ছে, কারো 1 বুক হচ্ছে, কারো 1 গলা হচ্ছে, কেউ হাবুডুবু করছে, মাথা পর্যন্ত ডুবছে। যেমন হাবুডুবু করে যে সাঁতার জানে না, ডুবে উঠে, এইরকম অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর এই বিষয়গুলি এমন, যেমন দিন রাত আমরা বিশ্বাস করি। এখন রাত সারা দুনিয়া যদি একদিকে হয়ে যান, আমাকে বলে যান না ভাই এখন দিন, আমি বিশ্বাস করব, আপনারা করবেন, কারণ চোখের সামনে দেখছেন। এর চাইতে বড় দলিল আর কি আছে? আপনাদের কথা শুনবো, সারা বিশ্বের এই মিডিয়ার কথা শুনবো যে এখন দিন চলছে, আমি যেখানে আছি রাত চলছে। কথা ঠিক কিনা? এর চাইতে বেশি বিশ্বাস করতে আপনাকে যে এক শ্রেণীর মানুষ, তারাই হবে সংখ্যাগরিষ্ঠ, যারা নিজের ঘামে নিজে হাবুডুবু করবে। এটা হাসরের মাঠে হয়ে গেল। আর তারপরে সামনে আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস, একদল তো জান্নাতি হবে আর একদল জাহান্নামী। বলছিলাম যে দুনিয়ায় তো মেলা দেশ আছে, এ দেশ আর ভালো লাগে না, এত গরমে থাকতে ভালো লাগে না আরব দেশে। চল কিছুদিন ইউরোপে থেকে আসে, ইউরোপের ঠান্ডা আর বরদাস্ত হয় না, চল কিছু একটু গরমের দেশ ঘুরে আসি। বর্ষা বৃষ্টি গোটা বছর দেখতে পাবেন, চলো যাই উপমহাদেশ ঘুরে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, একটু বৃষ্টি দেখে আসে, তার মজা নিয়ে আসে। কিন্তু সেখানে কি আছে? কি আছে সেখানে? আখেরাতে কি আছে? মাত্র 2টো দেশ আছে, একটি জান্নাত আর একটি জাহান্নাম।
জান্নাতে যদি না যেতে পারেন তাহলে জাহান্নাম ছাড়া আর তৃতীয় কোনো জায়গা নেই। বিশ্বাস আছে না নেই? আপনাকে ওইভাবে বিশ্বাস করতে হবে যেমন আপনি বিশ্বাস করছেন, আপনার চোখে দেখেছেন আমি এখন বেঁচে আছি, তাহলে আমি মারা গেছি, বিশ্বাস করবেন নাকি? ওর চাইতে বেশি বিশ্বাস করতে হবে যে সেখানে জান্নাতে না যেতে জাহান্নাম, আর জাহান্নামে স্থায়ী না অস্থায়ী। দুনিয়ার গরমে আগুনে সামান্য কিছুক্ষণ হাত দিতে পারবো না, হ্যাঁ 10 সেকেন্ড 20 সেকেন্ড হাত দিয়ে রাখতে পারবেন না, জ্বলে যাবেন। তাহলে আপনি আখিরাতের জাহান্নামের আগুন, এই আগুনের তাপ কতটা? 70 ভাগ করে, 70 ভাগ করে 1 ভাগ, আচ্ছা দুনিয়ার আগুন। তাহলে 70 ভাগ কমিয়ে 70 ভাগকে কমাতে 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 তার একটা অংশ, শুরু একটা অংশ এই দুনিয়ায় রাখা হয়েছে, যে আগুন দিয়ে আমরা আমাদের প্রয়োজন পুরা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, সময় স্বল্পতার জন্য হয়তো সেই হাদিসগুলি উল্লেখ না করলেও আপনাদের জানা রয়েছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনাই, যদিও কথাগুলি আমি বলে ফেললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী ইমাম মুসলিম দুইজনেই বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতি, মানুষের ঘাম এত বেশি প্রবাহিত হবে, লা ইয়াযহাবু ফিল আরদি 70 বার। এইদিকে ওপরে তো হাবুডুবু করছেন বন্যা হাসরের মাঠে, কার জন্য? পাপীদের জন্য, নেক লোক জান্নাতীদের জন্য নয় কিন্তু। আর নিচের দিকে মাটিতে 70 গজ ভিতরে চলে গেছে। 1 গজ কত ইঞ্চিতে হয় দেখি আপনাদের দুনিয়ার কতটা জ্ঞান? 18 দুগুণে 36, তাহলে এই যে 18 ইঞ্চি হাত, এইটা 2 হাত, তাই না? বা বলা হয় 1 গজকে। 70 গজ মাটির গভীরতা চলে যাবে আমার আপনার ঘাম, জি জি, হাসর মাঠে। ওয়াইন্নাহু লা ইয়াবলুগু ইলা আফওয়াহিন নাস ওয়া আযানিহিম, আর অধিকাংশ মানুষের মুখ পর্যন্ত আর কান পর্যন্ত পৌঁছে যাবে তাতে হাবুডুবু করে। নদীতে নেমেছেন, পুকুরে নেমেছেন, নামতে 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 যখন আপনি এই মুখ পর্যন্ত নেমে গেলেন না, কান পর্যন্ত ডুবে যাচ্ছে, তখন সাঁতার না জানলে আপনি আর থেকে না, আপনার জন্য বেঁচে ফিরে আসার সম্ভাবনা কম। জি, পক্ষান্তরে এইরকম পরিস্থিতি যেটা বললাম একটু কথা প্রসঙ্গে, যে এত যে সেখানে ভয়াবহতা থাকবে হাসরের মাঠে, তারপর হাসরের মাঠে 1 শ্রেণীর ভাগ্যবান যারা রয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত আরামদায়ক জীবনযাপনের ব্যবস্থা রাখবেন। সেই হাদিসটি স্মরণ করিয়ে দিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 প্রকারের মানুষ রয়েছে, এমন মানুষ যাদেরকে আল্লাহ তার স্পেশাল ছায়া, কোন কোন রিওয়ায়াতে আরশের ছায়া, এখানে রয়েছে এমন ছায়া আল্লাহ দেবেন যেই দিন আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া পৃথিবীতে, গাছপালার ছায়া নেই, পাহাড় পর্বতের ছায়া নেই, কোনো ভবনের ছায়া নেই, কোনো টাওয়ারের ছায়া নেই, কিছুই নেই। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আল্লাহ 7 প্রকারের মানুষকে এই ছায়ায় জায়গা দেবেন। ভাগ্যবান ও সব লোকেরা। কারা তারা? আজকালকার রাজা বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যারা অধনকু পয়সাওয়ালা, আর যারা পৃথিবীর যারা সেলিব্রিটি, তারা না 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 না। সেখানে আল্লাহর কাছে মাপকাঠি হচ্ছে ঈমান এবং নেক আমল। কে কত বেশি ইমানদার ছিল, কে কত বেশি সৎকর্মশীল ছিল। বলছেন ইমামুন আদিলুন, শাসক যদি নাই পরায়ণ হয়, তাহলে বোঝার শাসক যদি ভালো মানুষ হয় তো সে অবশ্যই জায়গা পাবে এখানে। কিন্তু শাসক অধিকাংশই জালেম, অধিকাংশ সীমা লঙ্ঘনকারী, অধিকাংশই বিলাসিতায় ডুবে, তাহলে তাদের কি অবস্থা হবে চিন্তা করতে হবে তাদেরকে। যুবকের কোনো চিন্তা থাকে না, কারণ বাপের হোটেলে খাচ্ছে, মা পাকাচ্ছে, আর বাপ খরচ করেছে আরামে, ঘরে বাইরে লেখাপড়া যেখানে যাবে খরচের ওর কোনো চিন্তা নেই। ওর চিন্তা যে কি খরচ করব, শুধু কোথাতে পয়সা, ওই চিন্তাই নেই, তাই না? কখন চিন্তা? যখন কাঁধে দায়িত্ব পড়েছে এখন সংসারে, তখন।
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে সবসময় আল্লাহর ইবাদতে তার প্রতিপালন, ছোট থেকে আল্লাহর ইবাদতবন্দি করে আসছে, 7 বছর থেকে ট্রেনিং নিয়েছে, 10 বছর ট্রেনিং করে সাবালক হওয়ার আগেই সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। নিয়মিত সে রমজান মাসের সিয়াম পালন করেছে আর আল্লাহর হক আদায় করেছে, হারাম থেকে বেঁচে থেকেছে। নাশা ফি ইবাদ, আল্লাহর ইবাদতে যার প্রতিপালন হয়েছে, যার যৌবন ভালো তার সব ভালো। এমন লোক খুব কম পাবেন যে যৌবন কালে সে খুবই ভালো মানুষ ছিল, খুব ভালো ছেলে ছিল, আর 25-30 বছর হওয়ার পরে খারাপ হয়ে গেছে। খুব কম পাবেন, এটা বিরল। কারণ এই সময়টা খুব মারাত্মক সময়। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এমন মানুষ যার অন্তর মসজিদে সবসময় লাগা আছে। কখন যাব মসজিদ, কখন আজান হবে, কখন নামাজটা আদায় করবো, কখন জাগবো, মসজিদে গিয়ে জামাত ধরবো, ফজরে হোক আর অন্য কোনো সময় হোক। মসজিদে বের হলে আমার মসজিদে চিন্তা আছে, এই নয় যে ব্যাস জমায় গেলাম আবার সামনে সপ্তাহে, তাদের জন্য মোটেই না। আর কি, গুনার জন্য রাস্তা উন্মুক্ত। আজকাল এমন এমন জামানে আমরা, ফিতনার জামানায়, যে পাপের রাস্তা কি প্রশস্ত, উন্মুক্ত, পাপ করতে চান কেউ কিছু বলবে না। কিন্তু যত বেশি আপনি ইমান আমল ভালো করবেন তত শত্রু বেড়ে যাবে, তত ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন, তত বেশি অসহায় নিঃসঙ্গ হয়ে যাবেন, সব সঙ্গ ছেড়ে দেবেন। এই ফিতনার জামানায় নারী ফিতনাতে বেঁচে থাকলেন, পয়সার ফিতনাতে বেঁচে থাকলেন, অথচ সুযোগ সুবিধা ছিল সমস্ত হারাম কাজ করার, কিন্তু তারপরে বেঁচে থাকে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এইভাবে দান খেরাত করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে একটা টুকরো দিয়ে হলে বাঁচো। যাই হোক, হাদিসটি সংক্ষেপ করে দিলাম কারণ সময় আমরা অনেক এগিয়ে চলে গেছি। তারপরে এই যে গ্রীষ্মকালের যে গরম, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু জাহান্নামের একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলি হাদিসে রয়েছে। ইজাস্তাদ্দাল হাররু, যখন প্রচন্ড গরম পড়বে, গ্রীষ্মকাল থাকবে, ফাআবরিদু বিস সালাত, তখন যোহরের সালাতকে একটু বিলম্ব করে ঠান্ডা করে পড়িও। যোহরের সালাত তাহলে গ্রীষ্মকালে লেটে পড়া হচ্ছে উত্তম, আউয়াল ওয়াক্তে না পড়ে আর একটু 1-8 ঘন্টা দেরি করে পড়া উত্তম। কিন্তু তবে একা নয়, জামাত ওর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি জামাত করা আপনাদের দায়িত্বে থাকে, আপনাদের হাতে থাকে, যে মসজিদ কমিটির হাতে, তাহলে গ্রীষ্মকালে আমরা একটু বিলম্বে নামাজ পড়ব। যে দেখা যায় যে আমার 11:30টায় জাওয়াল হয়ে যাচ্ছে, আমরা 12:30টায় পড়বো, আর একটু ঠান্ডা করে, ইত্যাদি। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, সমস্ত নামাজ হচ্ছে উত্তম, একমাত্র যোহর গ্রীষ্মকালে, এশা সব কালে। এই যে গরম, সব অনেক কিছুতে অ্যালার্জি থাকে, এই যে আবহাওয়াকে গরম করে রেখেছেন আপনারা, এতেও কিন্তু অ্যালার্জি আছে, যেটা অনুভব করছি আমি। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সুস্থ রাখুন। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে জোহরের সালাত তোমরা গ্রীষ্মকালে বিলম্বে পড়ো, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ গরমের যে প্রখরতা, এই যে প্রচন্ড গরম গ্রীষ্মকালে, এটি কোত্থেকে আসে? জাহান্নামের ভাব, জাহান্নামের ভাব এটি। দুনিয়ায় আল্লাহ জাহান্নামের ভাব পাঠাচ্ছেন যাতে একজন ইমানদার, ইমানদার মানে কি, আপনি শুধু 4টা কথা বিশ্বাস করবেন না, এইটাও বিশ্বাস করতে হবে যে জাহান্নামের ভাব থেকে কি আসছে? এই গরম আসছে। আল্লাহ এসব থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর যে বিষয়টি, দুনিয়ার সুখী আসল সুখী না, দুনিয়ার সুখী আসল সুখী না, বরং আসল সুখী ওই ব্যক্তি যে ব্যক্তি স্থায়ী জগতে সুখী, চিরস্থায়ী সুখী। সামান্য কিছুদিন খুব সুখে আমোদ ফুর্তি করলেন, খুব আপনি বিলাসিতার জীবন যাপন করলেন, কি মূল্য? তারপরে জাহান্নামে চলে গেলেন, আগুনে জ্বলতে হলেন। এই মর্মে একটি হাদিস শোনাই।
সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিআনআমি আহলি দুনিয়া ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে দুনিয়ার সবচাইতে ভোগ বিলাসী ব্যক্তিকে, সবচাইতে সুখের জীবন, যারা বড় বড় ধনকুব আর যারা বড় বড় নেতা, তারা এইরকমই বিলাসিতা জীবন যাপন করছে, কোনো আয়েশ আরামের অভাব নাই, যা চাইছে তাই পেয়েছে। সাধারণ মানুষই পাচ্ছেন। তাকে নিয়ে আসা হবে, দুনিয়ায় জীবনে কোনোদিন কষ্ট পায়নি, খিদার কষ্ট পায়নি, পিপাসার কষ্ট পায়নি, গরমের কষ্ট পায়নি, শীতের কষ্ট পায়নি, কোনো কষ্ট পায়নি জীবনের। সবসময় তার পিছনে চিকিৎসক লেগে আছে, এমনিতে প্রতিদিন চেক আপ হইতে আছে, এর সব ঠিক আছে, তো চলতে আছে। কত ডাক্তার যে এক একজনের পিছনে লেগে আছে, চিন্তা করুন। সমস্ত নিয়ামত ভোগ করে এসছে দুনিয়ায়, কিন্তু আখেরাতে তাকে নিয়ে আসা হবে হাসর মাঠে। নিয়ে আসার পর ফেল, সেখানে গিয়ে আখেরাতে ফেল। ফরজ ওয়াজিব আদায় করেনি, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখেনি, রমজানের সিয়াম ঠিক রাখেনি, আল্লাহর হক নষ্ট করেছে, কাবিরা গুনাহে লিপ্ত থেকেছে, অথবা নাস্তিক ছিল, সেকুলার ছিল, জালেম ছিল, মানুষের উপর জুলুম করেছে। কি করা হবে তাকে? ফায়ুসবাগু ফিন্নার, জাহান্নামে ডুবিয়ে দেওয়া হবে। একবার ডুবিয়ে উঠিয়ে নয়, জাহান্নামে ফেলে দিয়ে সাথে সাথে আল্লাহ উঠিয়ে নেবে, আগুন থেকে সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে। সব সেবকা মানে একবার শুধু। সময় কালো, তারপরে ওই ব্যক্তিকে, দুনিয়ার সবচেয়ে বিলাসী ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করে, ইবনা আদম, হে আদম সন্তান, হাল রায়তা খায়রান কাত্তু, জীবনে তুমি কোনোদিন সুখ শান্তি পেয়েছ? তখন সে বলবে, আল্লাহ আরো জিজ্ঞেস করবেন, হাল মাররা বিকা নাইমুন কাত্তু, জীবনে কোনো নিয়ামত পেয়েছো, সুখের সামগ্রী পেয়েছো, আরামের কিছু পেয়েছো দুনিয়াতে না, বা কোনোদিন বিগত জীবনে? ফায়াকুল, সে বল, না ওয়াল্লাহি আল্লাহ তোমার কসম করে বলছি, জীবনে কোনো শান্তি পাইনি, জীবনে কোনো শান্তি পাইনি, জীবনে কোনোদিন সুখ পাইনি, জীবনে কোনোদিন আরাম পাইনি। আল্লাহু আকবার। সমস্ত আয়েশ আরাম ভুলে গেছে, সমস্ত রাজত্ব আর সমস্ত আরাম, সমস্ত বিলাস সব ভুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। তারপর দুনিয়ার গরমের দিনে এমন খাবার খাচ্ছেন, এমন পানীয়, পয়সাওয়ালারা, যেটা এই সময়ের জন্য উপকারী। শীতকালে এমন খাবার, এমন পানীয়, যেটা আপনি সুস্থ থাকতে পারেন। করছে না? চিন্তা করুন তো, এই জীবনটা যদি আপনি সেই দিন হাজির হন নিঃস্ব হয়ে, আমল হারা হয়ে, আল্লাহর হক নষ্ট করে, আপনার অবস্থা কি হবে? আপনার খাবার, জাহান্নামীদের খাবার কি? জাহান্নামীদের খাবার হবে জারি নামক কাঁটাযুক্ত খাবার, জাকুম। তাদের পানীয় হবে জাহান্নামীদের রক্তপুঞ্জ, ফুটন্ত পানি, আর ছায়া হবে ইয়াহমুম। আল্লাহ বলছে ইয়াহমুম মানে ছায়াটাও গরম। এখন এমন ছায়াতে যদি যান, ঘরের মধ্যে ঢুকেছেন, কিন্তু ঘরে ঢুকলে যে আমাদের অফিসের যে রুমগুলো বা ক্লাসরুমগুলোতে এসি চালানো হয়, একটু ঢুকে দেখেন না, কিছুক্ষণ বসা, তাহলে বুঝতে পারবেন। তারপরে তো 2 একদিন পর চলছে, তারপরে এই অবস্থা। চিন্তা করুন আপনি। তাহলে সেই জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের খাবার থেকে, জাহান্নামের পানীয় থেকে বাঁচার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্না শাজারাতা যাক্কুম, নিশ্চয় যাক্কুম নামক গাছ, কাঁটাওয়ালা গাছ, তামুল আসিম, পাপিষ্টদের খাবার। কাদের খাবার? দুনিয়ার পাপীদের খাবার। কাল মোহলে ইয়াগলি ফিল বুতুন, এমন হবে ফুটন্ত তেলের মতো। ফুটন্ত কোন তেল? যে ময়লা আবর্জনা, মানে তাদের ফ্রাই করে দেখছেন না, সাধারণ যেসব আপনার রেস্টুরেন্ট বাড়িতে দেখছেন, ফুটপাতে যারা কালো হয়ে গেছে তেল, একবারে পুড়িয়ে একবারে, আর তারপরে সেটা ফুটছে। ওই ফুটন্ত তেলের মতো ইয়াগলি ফিল বুতুন, যখন খাবে পেটে যাবে গরম আপনার পানীয় বা খাবার, তখন কি হয়ে যাবে? ইয়াগলি ফিল বুতুন, পেটে যা কিছু আছে, নাড়ি ভুঁড়ি, কাগালিল হামিম, সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, নায়ক আল্লাহ বলছেন।
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ না তো বলছেন জাহান্নামীরা যখন যাবে সেখানে না কোনো ঠান্ডা পাবে, না কো পান করার মতো পানি পাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি আর গাসসাক নামক কাঁটাযুক্ত খাবার। জাযাআম ওয়াফাকা, মানে পূর্ণরূপে বদলা, যেমন আদা খেয়েছো দুনিয়াতে তেমন স্বাদ পাও। জাযাআম ওয়াফাকা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তাদের কোনো পরকালের হিসাবের কোনো চিন্তাই ছিল না। আল্লাহ বলছেন যার পরকালের হিসাবে কোনো চিন্তা নেই, দুনিয়া পেট পেট করে মরছেন কিন্তু পরকাল নিয়ে কোনো চিন্তা করলেন না, তাদের জন্য এই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সার্বিক দিক থেকে সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।